প্রথম সেমিস্টার শেষ এবং দ্বিতীয় সেমিস্টারের প্রথম ভিডিও নিয়ে উপস্থিত তোমাদের সামনে আমি শেখ আমির আলী। তোমরা প্রত্যেকে জানো প্রথম সেমিস্টার এক্সামে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে আছি। আর আজকে আমি তোমাদের সামনে বাংলা এইসি যে সাবজেক্ট যার এক্সাম তোমরা দিয়ে এলে সেই এক্সামের শুধুমাত্র যে উত্তরপত্র নিয়ে আলোচনা করছি তা নয়, সেকেন্ড সেমিস্টার প্রস্তুতির যে গুরুত্বপূর্ণ শুরু, হ্যাঁ সেই সূচনা নিয়ে আজকে তোমাদের সামনে আমি আলোচনা করতে চলেছি। তোমাদেরকে আজকে আমি জানিয়ে দেবো সেকেন্ড সেমিস্টারে তোমাদের কোন কোন সাবজেক্ট থাকছে বা সেকেন্ড সেমিস্টারে তোমাদের কোন সাবজেক্টে কত নম্বর থাকছে, তোমাদের মেজর মাইনর এসিসি এমডিসি কি থাকছে, এই সমস্ত বিষয় আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আলোচনা করব, যাতে সারা বছর ধরে তোমাদের প্রশ্ন করতে না হয় যে স্যার আমাদের এমডিসি কি আছে, স্যার আমাদের এসিসি কি আছে। তো সবার আগে তোমাদের আজকে যে এক্সাম হয়ে গেল বাংলা এইসি 1 মিলের যে গুরুত্বপূর্ণ এক্সাম হয়ে গেল, সেই এক্সামে কত নম্বর পেলে সেটা আগে জেনে নাও, তারপর তোমাদের সামনে সেকেন্ড সেমিস্টারে সূচনা করতে চলেছি। সবার আগে তোমাদের সামনে প্রথম সেমিস্টারের বাংলা এইসির যে এক্সাম দিয়েছো তার প্রশ্নগুলোকে মিলিয়ে নাও, প্রশ্ন বার করো, বার করে আমার যে উত্তরগুলো আমি বলছি মিলিয়ে নাও, তুমি আজকে 40 নম্বর এক্সামে কত নম্বর পেয়েছো। সবার আগে প্রথম প্রশ্ন তোমাদের ছিল নৈবেদ্য কাব্যটি কাকে উৎসর্গ করা হয়, উত্তর হবে অপশন সি। 2 নম্বরের প্রশ্ন ছিল নৈবেদ্য কথাটির অর্থ কি, উত্তর লিখবে এটা অপশন সি। 3 নম্বরের প্রশ্ন তোমাদের সামনে রয়েছে বৈরাগ্য সাধনে মুক্তি নৈবেদ্য কাব্যগ্রন্থে কত সংখ্যক কবিতা, অপশন তোমার এটা হবে বি। 4 নম্বরের প্রশ্ন ফটিকের মামার বাড়ি কোথায়, অপশন ডি। 5 নম্বরের প্রশ্ন এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ায় অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল, এই অকাল তত্ত্বজ্ঞানী কে, উত্তর হবে অপশন এ। তারপর দেখো 6 নম্বরের প্রশ্ন স্বদেশী সমাজ প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, উত্তর হবে অপশন সি। 7 নম্বরের প্রশ্ন স্বদেশী সমাজ প্রবন্ধটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কোথায় পাঠ করেন, উত্তর হবে অপশন ডি। তারপরে প্রশ্ন মিকাডো কি, উত্তরটা হবে অপশন বি। তারপর দেখো নেক্সট প্রশ্ন রয়েছে বর্তিকা শব্দের অর্থ কি, এর উত্তরটা অবশ্যই তোমরা অপশন সি লিখছো। তারপরে প্রশ্ন তোমাদের রয়েছে শতাব্দীর সূর্য আজি কবিতাটিতে কোন ছন্দরীতি লক্ষ্য করা যায়, উত্তর হবে তোমাদের অপশন বি। চলে আসছি 11 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন বুয়োর যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়, উত্তর হবে তোমাদের অপশন এ। তারপর প্রশ্ন দিবস সর্বরী শব্দের অর্থ কি, উত্তরটা তোমরা লিখবে অপশন সি। নেক্সট প্রশ্ন 13 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন পোষিত আত্মীয় রূপে পোষিত শব্দের অর্থ কি, উত্তর হবে অপশন ডি। তারপর প্রশ্ন বসুধারে রাখে নাই ড্যাশ ক্ষুদ্র করি, শূন্যস্থানে তোমাদের যেটা বসবে সেটা হবে অপশন বি। নেক্সট প্রশ্ন তোমাদের রয়েছে শক্তিদম্ভ সার্থল কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর কোন প্রেক্ষাপটে রচনা করেছিলেন, উত্তরটা হবে তোমাদের অপশন ডি। নেক্সট 16 নম্বর প্রশ্ন যেটা রয়েছে নৈবেদ্য কাব্য রচনা বিষয়ে রবীন্দ্রনাথ কাকে পত্র লিখেছিলেন, উত্তর হবে তোমাদের অপশন বি। তারপর প্রশ্ন ফটিকের বয়স কত, উত্তর হবে অপশন তোমাদের এটাও বি। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে একটি অর্ধ বয়সী ভদ্রলোক কাঁচা গোপ এবং পাকা চুল লইয়া বাহির হইয়া আসিলেন, ভদ্রলোকের নাম কি, উত্তর হবে তোমাদের অপশন এ। তারপরে প্রশ্ন রয়েছে বলাই গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়, উত্তর হবে তোমাদের এটা অপশন ডি। তারপরে প্রশ্ন তোমাদের রয়েছে 20 নম্বর প্রশ্ন বলাই গল্পটি কত সালে প্রকাশিত হয়, এখানে উত্তর হবে তোমাদের অপশন সি। গুরুত্বপূর্ণ যে প্রশ্নের উত্তরগুলো বলছি ভালো করে মিলিয়ে নাও, তোমাদের আজকের যে এক্সাম দিয়ে এলে সেই এক্সামে কত নম্বর পাচ্ছ সেটা আগে দেখে নাও, তারপর তোমাদের দ্বিতীয় সেমিস্টার, হ্যাঁ দ্বিতীয় সেমিস্টার শুরু আজকেই করে দিচ্ছি। আজকে যদিও তোমাদের দ্বিতীয় সেমিস্টারের প্রথম ভিডিও, কিন্তু আমি আজকের ভিডিও পর আমি থার্ড সেমিস্টারে চলে যাব, একটু ওয়েট করতে হবে তোমাদের, সেকেন্ড সেমিস্টার সেই খুব শীঘ্রই তোমাদের সামনে নিয়ে আসবো। তো দেখে নাও গুরুত্বপূর্ণ 21 নম্বরে যে প্রশ্ন তোমাদের আছে বলাই গল্পটি রবীন্দ্রনাথ কোথায় কোন উৎসবের উপলক্ষে পাঠ করেছিলেন, উত্তর হবে তোমাদের অপশন এ। তারপর প্রশ্ন বলাইয়ের বাবা বিলেতে গিয়েছিলেন কেন, এখানে তুমি এর উত্তরটা লিখবে অপশন সি। নেক্সট প্রশ্ন রয়েছে মণিহারা গল্পের কথক কে, উত্তরটা হবে অপশন বি।
নেক্সট প্রশ্ন রয়েছে তোমাদের দুর্গামোহন সাহা কে ছিলেন? এটা হবে উত্তর অপশন এ। গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন, সিঞ্জিত শব্দের অর্থ কি? এখানে তোমরা উত্তর লিখবে অপশন বি। নেক্সট 26 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল তোমাদের গল্পের কথক প্রথম যেদিন কঙ্কালের উপস্থিতি টের পেয়েছিল সেদিন কি তিথি ছিল? উত্তর হবে তোমাদের অপশন এ। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফণিভূষণের জন্মস্থান কোথায়? এখানে উত্তর লিখবে তোমরা অপশন বি। নেক্সট প্রশ্ন রয়েছে মহাভাষ্য গ্রন্থটির রচয়িতা কে? এখানে তোমরা লিখবে উত্তর অপশন সি। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল অস্কার ওয়াইল্ড কোন দেশের লেখক ছিলেন? এখানে উত্তর হবে তোমাদের অপশন সি। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, হ্যাঁ 30 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলা ভাষা প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? উত্তর হবে তোমাদের এখানে অপশন বি। 31 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, নাট্যশাস্ত্র গ্রন্থটির লেখক কে? এখানে উত্তর লিখবে অপশন সি। নেক্সট প্রশ্ন 32 নম্বর প্রশ্ন, প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি? উত্তর লিখবে অপশন ডি। ভালো করে মেলাচ্ছ তো? যে উত্তরগুলো তোমাদের বলছে নিখুঁত উত্তর, ভালো করে মিলিয়ে নাও এবং দেখে নাও তুমি কত নম্বর পাচ্ছ তোমাদের আজকের এই পরীক্ষায়। নেক্সট প্রশ্ন তোমাদের রয়েছে 33 নম্বর প্রশ্ন, সিকির সিকি বলতে কত অংশকে বোঝায়? উত্তর হবে তোমাদের অপশন সি। তোমাদের নেক্সট 34 নম্বর প্রশ্ন, বই পড়া প্রবন্ধে উদাসীন গ্রন্থ কি বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হবে তোমাদের এখানে অপশন ডি। নেক্সট প্রশ্ন রয়েছে স্ত্রী জাতির অবনতি প্রবন্ধটির মূল গ্রন্থ কোনটি? উত্তর হবে তোমাদের অপশন বি। নেক্সট 36 নম্বরের প্রশ্ন, এখানে রয়েছে পতিত পাবন বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর লিখবে অপশন ডি। নেক্সট প্রশ্ন তোমাদের হচ্ছে নিউটন আবিষ্কৃত সূত্রের নাম কি? এটা হবে উত্তর অপশন এ। এবং 38 নম্বর প্রশ্ন, আলপাকা কি? উত্তর হবে অপশন সি। নেক্সট রয়েছে তোমাদের অগস্ত্য মুনি কর্তৃক সমুদ্র শোষণের অপব্যাখ্যা কে দিয়েছিলেন? উত্তর হবে তোমাদের অপশন ডি। এবং একদম লাস্ট প্রশ্ন, তার উত্তরটা তোমাদের বলেছি। তার আগে বলবো এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো, কারণ অনেক পরিশ্রম করছি তোমাদের জন্য দিন দুপুরে এই গুরুত্বপূর্ণ ভিডিও আনার জন্য। তো দেখো 40 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে অপবিজ্ঞান প্রবন্ধটি কত বঙ্গাব্দে প্রকাশিত হয়? উত্তর হবে তোমাদের অপশন সি। এই যে গুরুত্বপূর্ণ কথাটা তোমাদের সামনে তুলে ধরলাম, এরপর দেখো তোমাদের সামনে সেকেন্ড সেমিস্টার তো এইসব উপস্থিত, ফার্স্ট সেমিস্টার এক্সাম শেষ মানে সেকেন্ড সেমিস্টার শুরু হয়ে গেল। এবার এই সেকেন্ড সেমিস্টারে তোমাদের কোন কোন সাবজেক্ট থাকছে, কোন সাবজেক্টে কত নম্বর থাকছে, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে সেই কথাটাও দিয়ে আমি বিদায় নিচ্ছি আপাতত ফার্স্ট সেমিস্টার থেকে। তোমাদের সেকেন্ড সেমিস্টারে খুব শীঘ্রই আমি ফিরে আসবো, বাট থার্ড সেমিস্টারে এক্সাম এসে উপস্থিত, তাই তোমাদের কাছ থেকে বিদায় নিতেই হবে। তাই শেষ ভিডিওতে তোমাদের বলে দিচ্ছি সেকেন্ড সেমিস্টারে তোমরা কি কি পড়ছো। তোমাদের সামনে গুরুত্বপূর্ণ সেই বিষয়টাকে স্ক্রিনের মধ্যে তুলে ধরছি। হ্যাঁ, তোমাদের সেকেন্ড সেমিস্টারে সবার আগে মেজর সাবজেক্ট তো থাকছে। মেজর সাবজেক্ট ফার্স্ট সেমিস্টারে যেমন তোমাদের ছিল, তোমাদের সেকেন্ড সেমিস্টারে মেজর সাবজেক্ট সেটাই থাকছে। মেজর সাবজেক্টে রিটেন এক্সাম তোমাদের এখানে হচ্ছে 60 নম্বরের, আর 15 নম্বর ইন্টারনাল, অর্থাৎ মেজর সাবজেক্টে তোমাদের 75 নম্বর এক্সাম হচ্ছে সেকেন্ড সেমিস্টারে। যা মেজর ছিল সেটাই তোমাদের কিন্তু মেজর থাকছে। তোমাদের চলে আসছে মাইনরের ক্ষেত্রে। মাইনরের ক্ষেত্রেও তোমাদের এখানে লিখিত এক্সাম হবে 60 নম্বরের এবং ইন্টারনাল এক্সাম হবে 15 নম্বরের, অর্থাৎ 75 নম্বরের এখানে মাইনরও তোমাদের থাকছে। তারপর 3 নম্বর যে অংশটা তোমাদের থাকছে এমডিসি। এমডিসি তোমাদের কি থাকবে তোমাদের বলে দিই, এমডিসি তোমাদের এখানে আবার পরিবেশ বিজ্ঞানই থাকছে। যেমন তোমাদের ফার্স্ট সেমিস্টারে পরিবেশ বিজ্ঞান ছিল, সেকেন্ড সেমিস্টারে তোমাদের পরিবেশ বিজ্ঞান থাকছে। আর এখানে 40 নম্বরের লিখিত পরীক্ষা, 10 নম্বর ইন্টারনাল এখানে তোমাদের হচ্ছে। আর 40 নম্বর যে লিখিত পরীক্ষা সেটা আবার বলে দিচ্ছি এমসিকিউ টাইপ কোশ্চেন হবে এই 40 নম্বর এক্সামের জন্য। তারপর দেখে নাও এইইসি সাবজেক্ট চেঞ্জ আছে। এইইসি সাবজেক্ট তোমাদের কি আছে? এইইসি সাবজেক্ট তোমাদের ফার্স্ট সেমিস্টারে বাংলা ছিল, বাট সেকেন্ড সেমিস্টারে তোমাদের এইইসি সাবজেক্ট থাকছে ইংরাজি। ইংরাজি তোমাদের এখানে পড়তে হবে। 40 নম্বর রিটেন এক্সাম এবং 10 নম্বর ইন্টারনাল এক্সাম। সাজেশন তোমাদের চ্যানেলে আমি আনবো। ইংলিশ কম্পালসরি আমি করাই, তাই বলছি ইংলিশ কম্পালসরির ক্ষেত্রে কোনো চিন্তা করতে হবে না। যে সাজেশনগুলো চ্যানেলের মধ্যে নিয়ে আসবো প্রথম থেকে শুরু করে ভালো করে চ্যানেলের ভিডিওগুলোকে ফলো করবে, তাহলে কোনো সমস্যা তোমাদের সেকেন্ড সেমিস্টারে থাকবে না। তো এখানে 40 নম্বর বললাম লিখিত এক্সাম এবং 10 নম্বর ইন্টারনাল হচ্ছে ইংলিশের ক্ষেত্রে। রয়ে যাচ্ছে তোমাদের এসইসি, তোমরা প্রত্যেকেই জানো, যারা জানো না জেনে নাও। মেজর সাবজেক্ট যেটা রয়েছে তার উপর ভিত্তি করে তোমাদের এসইসি সাবজেক্ট থাকবে। এখানে তোমাদের 40 নম্বর লিখিত পরীক্ষা এবং 10 নম্বর ইন্টারনাল হচ্ছে। এই 40 নম্বর লিখিত পরীক্ষার মধ্যে 2, 5, 10
3 প্রকার প্রশ্ন থাকবে, অর্থাৎ তোমার 2 নম্বরের প্রশ্ন থাকবে তোমাদের এখানে 5টা, 5 নম্বরের প্রশ্ন উত্তর করতে হবে 2টো এবং 10 নম্বরের প্রশ্ন উত্তর করতে হবে 2টো। আশা করবো এটা 40 নম্বর তোমাদের অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। বাকি রয়েছে ভিএসসি সাবজেক্ট। ভিএসসি সাবজেক্টের জন্য গুরুত্বপূর্ণ যে কথাটা বলা প্রয়োজন, আমি 2টো সাবজেক্ট করাই। ভিএসসি সাবজেক্ট বিভিন্ন কলেজে বিভিন্ন রকম দেয়, তো ভিএসসি সাবজেক্টে আমি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া আমার অফলাইন ব্যাচের স্টুডেন্টদের করাই। এছাড়া তোমাদের চ্যানেলে আমি যোগা এডুকেশনটা নিয়ে আসি। এই ভিএসসি সাবজেক্ট আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া বা যোগা এডুকেশন যেটাই তোমাদের কলেজ দিক না কেন, তুমি সেই সাবজেক্টটাকে চুজ করছো। এবং বলে দিই, এই ভিএসসি সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের 60 নম্বর অথবা 80 নম্বরের লিখিত পরীক্ষা হবে। যদি ইন্টারনাল 20 নম্বর হয়, লিখিত পরীক্ষা হবে 60 নম্বরের, লিখিত পরীক্ষা হবে 80 নম্বরের, আর ইন্টারনাল যদি 40 নম্বরের হয় তাহলে লিখিত পরীক্ষা হবে 60 নম্বরের। এইভাবে তোমাদের মেজর, মাইনর, এমডিসি, এইইসি, এসইসি এবং ভিএসি এই সকল সাবজেক্ট তোমরা একসঙ্গে সেকেন্ড সেমিস্টারে পড়ছো। ভালো করে মনে রেখেছো, যদি প্রয়োজন পড়ে ভিডিওতে যে কথাগুলো বললাম, এই যে সাবজেক্ট কম্বিনেশনের কথা বললাম, এটাকে খাতায় এখন লিখে নাও। যদি এখনই খাতা লিখে নাও তাহলে সেকেন্ড সেমিস্টারে কাউকে তোমাকে জিজ্ঞাসা করতে হবে না যে স্যার আমার মেজর কি থাকছে, মাইনর কি থাকছে, এমডিসি কি থাকছে, ভিএসসি কি থাকছে, আমাদের এইইসি কি থাকছে, কোনো কিছুই জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন পড়বে না। যে কথাগুলো বললাম ভালো করে যদি মনোযোগ সহকারে শুনে থাকো, খাতায় যদি লিখে থাকো, তাহলে সেকেন্ড সেমিস্টারের সূচনা তোমার ভালোভাবে হয়ে যাচ্ছে। আশা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধু যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করো, যাতে তারাও সেকেন্ড সেমিস্টারের সূচনায় কি কি করতে হবে সেটা জেনে যাক। এবং বাংলা এইইসি যে সাবজেক্ট, তার যে উত্তর 40টা বললাম, সেই 40 নম্বরের পরীক্ষায় সে কত পাচ্ছে সেটাও সে জেনে যাক। খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখা যাচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনায়। ভালো থেকো, তোমার বন্ধুদের চ্যানেলের কথা বেশি বেশি করে শেয়ার করো। এখনকার জন্য টাটা।